আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড অর্থাৎ মিল্কভিটাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 4 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটা এর নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে milkvita.teledoc.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপর হচ্ছে পদের নাম, তারপর পদের সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, প্রাণী চিকিৎসক, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 20টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিবিএম বা ভেটেরিনারি সায়েন্স বিষয়ে 4 বছরের গ্র্যাজুয়েট বা সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3 থাকতে হবে এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, উৎপাদন বা সমিতি বা সিডিটি বা পশু প্রজনন, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 14টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন বা ডেইরি সায়েন্স বা পশু প্রজনন বিষয়ে 4 বছরের গ্র্যাজুয়েট বা সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3 এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক, রক্ষণাবেক্ষণ, ত্বরিত ও যান্ত্রিক, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 9টি। তো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটি ছোট করার স্বার্থে আপনাদেরকে পদের নাম এবং পদের সংখ্যাটি বলে দিচ্ছি এবং বেতন স্কেল বলে দিচ্ছি। তো শিক্ষাগত যোগ্যতা সহ আপনারা বাকি তথ্যগুলো ভালো করে দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। 4 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, সিভিল, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন 22,000 থেকে 53,060 টাকা। 5 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক, আর্কিটেকচার, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন 22,000 থেকে 53,060 টাকা। 6 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক, পরিবহন, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। 7 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক, সিএসই বা এমআইএস, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। 8 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, বিপণন, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 6টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। 9 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, পরিকল্পনা ও উন্নয়ন, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। 10 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক, মান নিয়ন্ত্রণ, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 3টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। 11 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, নিরীক্ষা, গ্রেড 9, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। সর্বমোট 100টি পদ রয়েছে। তো ভিউয়ার্স, এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাদেরকে বেশ কিছু শর্তাবলী মানতে হবে। তার মধ্যে 1 নম্বর রয়েছে আবেদনকারী বয়স 5/9/2022 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত ক্রমিক নং ক হতে চ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি এবং একটি করে ফটোকপি আপনাদেরকে প্রদর্শন করতে হবে।
প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের মূল কপি এবং কি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থী যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন বা পৌরসভা বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ দেখাতে হবে এবং একটি করে ফটোকপি জমা দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের কপি, বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আর বেশ কিছু নিয়মকানুন রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আমি ভিডিওটি ছোট করার স্বার্থে এগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না। তারপরে সে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ milkvita.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৫-৯-২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা হতে শুরু হবে এবং শেষ হবে ৪-১০-২০২২ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় আপনাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনার ছবির সাইজ হবে ৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে ৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা মোবাইলের মাধ্যমে এবং কি অনলাইন থেকেও আপনাদের ছবি এবং সিগনেচারটি রিসার্চ করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা এই কাজটি করবেন এই বিষয়ে আমার ২টি ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিংকগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আবেদন ফি বাবদ আপনাকে ১,০০০ টাকা পরিশোধ করতে হবে। টেলিটক এর সার্ভিস চার্জ সহ অফেরতযোগ্য ১,০০০ টাকা আপনাকে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো ২টি এসএমএস এর মাধ্যমে আপনাকে এই আবেদন ফিটি পরিশোধ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এসএমএস লেখার নিয়ম হচ্ছে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে MILKVITA অর্থাৎ মিল্কি ভিটা স্পেস, তারপর আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে 16322 নম্বর মেসেজ সেন্ড করতে হবে। মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। সেই মেসেজটিতে ৮ ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাদেরকে দ্বিতীয় মেসেজটি লিখতে হবে। দ্বিতীয় মেসেজ লেখার নিয়ম হচ্ছে মিল্কিভিটা স্পেস ইয়েস স্পেস, তারপর যে পিন নম্বর পাবেন সেই পিন নম্বরটি লিখে 16322 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেইড সিম থেকে এই মেসেজটি সেন্ড করতে হবে। তাহলে আপনার আবেদন ফি বাবদ ১,০০০ টাকা আপনার সিম থেকে কেটে নেবে এবং আপনার আবেদনটিও সফলভাবে সাবমিট হয়ে যাবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে মিল্কি ভিটা অর্থাৎ বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সহ ইউনিয়ন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তাহলে প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আপনাদের পছন্দমতো পোস্টে আবেদন করে নেবেন। আমি এই সার্কুলার লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।